হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ষোলো আনা। আজকে আমি কোনো ব্লগ বা শর্টস শেয়ার করছি না। আজকে আমি শেয়ার করছি আমি যে জগন্নাথ দেবের যে শর্টসটা দিয়েছিলাম, যাতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক লাইক করেছো, অনেক দেখেছো, অনেক কমেন্ট করেছো। তো সবাইকে আগে থ্যাংক ইউ। আর সেটারই আমি যে লং ভিডিওটা সেটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটাই আমি শেয়ার করছি। এটা আমার বানানো ফার্স্ট ক্লে আর্ট। তো লিপ্পান আর্ট আমি ফার্স্ট টাইম বানালাম। তো ক্লে নিয়ে এটা আমার প্রথম কাজ, একদমই আমার কোনো আইডিয়া ছিল না। তাই আমার এটা বানানোর সময় টুকটাক ভুল তো হয়েছেই। আর যেটা আমি ভেবেছিলাম কি ক্লে নিয়ে কাজ করা, অন্যান্য ভিডিও দেখে রেফারেন্স নিয়ে যেগুলো আমি দেখেছিলাম, তখন ভেবেছিলাম অতটাও টাফ হবে না। কিন্তু যখন নিজে বানাতে লাগলাম তখন বুঝলাম কি এটা একদমই ইজি না। ক্লেটা মানে যখনই হাতে করে করছি তখনই আলাদাভাবে ছেড়ে যাচ্ছে, কখনো শেপ আলাদা নিয়ে নিচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, কখনো মোটা হয়ে যাচ্ছে, একভাবে করতে পারছিলাম না। তো তাই জন্য আমি চেষ্টা করলাম অনেক। প্রথম তো আরও বেশি অসুবিধা হচ্ছিলো। আমি ভাবছিলাম কি এতটাতেই ছেড়ে দিই, নিয়ে বাকিটা আমি পেন দিয়ে এঁকে দিই। কিন্তু তারপরে দেখলাম কি একটা কাজ যখন শুরু করেছি তখন শেষ করাটাই ঠিক। তো একটু একটু করে এগিয়ে গেলাম আর আলটিমেটলি আমি এটাকে কমপ্লিট করে উঠতে পেরেছিলাম, সেটা আমার খুব ভালো লাগলো। আর এই ভিডিওটা আমি ভিউয়ের জন্য থ্যাংক ইউ বললাম এমন নয় কি এটা আমার সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও, তা কিন্তু নয়। কিন্তু একটা জিনিস হয় যেটা বানিয়ে নিজেরও খুব স্যাটিসফ্যাকশান মনে হয়। তো এই ভিডিওটা আমার জন্য তাই ছিল। এটা যখন কমপ্লিট হলো, এটার ফাইনাল রেজাল্টটা আমার কাছে খুব স্যাটিসফ্যাক্টরি ছিল। আর যেহেতু আমি বললাম লিপ্পান আর্ট ফার্স্ট টাইম করলাম, তো আমার এটা নিজের জন্য, আর স্পেশালি যেহেতু রথের সময় করলাম জগন্নাথ দেবে, তাই জন্য আমি এটা বানিয়ে খুব খুশি ছিলাম। তাই জন্যই আমি এটাকে শেয়ার করলাম। না তো এর আগেও আমি অনেক এমনি ভিডিও আমার চ্যানেলে আছে যেটা এর থেকে হয়তো ভিউতে বেশিই হয়েছে। এই ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা আমার কাছে কীরকম কী ড্রয়িং দেখতে চাও সেটারও সাজেশন তোমরা দিতে পারো, যাতে আমি ওটা দেখে পরে আমি আগে বানাতে পারি। আমি কিন্তু কোনো প্রফেশনাল কিছু শিখে বা করে এসব করি না। আমার এটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেখান থেকে আমি ড্রয়িংগুলো বানাই, প্রত্যেকটা জিনিস এগুলো বানাই, তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমার ভালো লাগে। আমার কাছে ইউটিউবটাও খুব ভালো লাগার জায়গা, আর এই ড্রয়িং, আর্ট অ্যান্ড ক্রাফট এটাও আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। খুব ছোট থেকে আমার এই জিনিসটা খুব পছন্দ ছিল। আর ইউটিউবটা তো ডেফিনেটলি তখন ছিল না, কিন্তু যখন একটা সার্টেন টাইম থেকে আমার এটা খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন আমি জানতাম না কিভাবে কি করতে হয় না। তো সেই জানাটা যেহেতু আমার ছিল না, যেন তখন করতে পারিনি। তারপরে সবসময় সব সিচুয়েশনও থাকে না। তো যখন দেখলাম কি না, আমি যেহেতু এটা পছন্দ করে আমি করতে পারি, এবার আমার কাছে অপশন আছে, তো আমি তখন থেকে এটা শুরু করলাম। আমি জানি আমার সেরকম কোনো এখনও ফলোয়ার সাবস্ক্রাইবার এখনও হয়নি যেটাতে আগে আমি এটা বলতে পারি। তাও যতটা আমি নিজে থেকে আর্ন করতে পেরেছি এখানে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। আর এই কাজটা আমার ভালো লাগে, তাই জন্য আমি এখনও কন্টিনিউ করছি। না তো এত কম সাবস্ক্রাইবারে জেনারেলি আমি দেখেছি সবাই বলে এত ভিডিও দিয়ে এত কম সাবস্ক্রাইবার হলে অনেকেই ডিমোটিভেটেড হয়ে যায়। আমারও মনে হয় মাঝে মাঝে, কিন্তু ঠিক আছে, আমি যখন একটা কাজ শুরু করেছি তখন আমার এটা মনে হয় কি ওটা আমাকে অ্যাটলিস্ট পুরোটা নিজের ডেডিকেশনের সাথে করে যাওয়াটাই উচিত। যদি আমি ঠিকঠাক করতে পারি, আমি জানি এক না একদিন এটার রেজাল্ট আমি ঠিকই পাবো। তোমরা সবাই আমার পাশে থাকবে। এই পুরো লিপ্পান আর্টটার জন্য আমি ইউজ করেছিলাম একটা 12 ইঞ্চের MDF বোর্ড, যেটাতে আমি ফার্স্টে ড্র করে নিয়েছিলাম। আমি এতে ফার্স্টে হোয়াইট কালার করে নিয়েছিলাম, কিন্তু প্রথমে হোয়াইট কালার না করলেও হবে। আগে ক্লে দিয়ে এটাকে পুরোটা শেপ দিয়ে নিই, তার উপর থেকে হোয়াইট কালার করলেই ভালো হয়, তাহলে দুবার করতে হবে না, যেটা আমি একটু ভুল করে ফেলেছিলাম শুরুতেই। আর এটাতে আরও যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে একটা ফেভিকল, যে কোনো ফেভিকল নিতে পারা যায়, আর মিরর, যেগুলোকে আমি লাস্টের দিকে লাগিয়ে দেখিয়েছি। প্রত্যেকটা ফেভিকল অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দিলে ওগুলো মিরর থেকে বেরিয়ে যাবে আর ওটা চারিদিকে ওটা থেকে যাবে। তো তাই জন্য অল্প করে মাঝে দিতে হবে, যাতে খুব বেশি বেরিয়ে না যায়। আর যদি খুব বেশি বেরিয়ে যায়, লাস্টে টিস্যুতে করে পুষে নেবে যখন মিররটা সেট হয়ে যাবে। তার আগে করতে গেলে তখন মিররটা জায়গা থেকে ডিসপ্লেস হয়ে যাবে। তোমাদের যদি নিজের সাইড থেকে কোনো কোয়েরি থাকে এই রিলেটেড বা অন্য কোনো ড্রয়িং রিলেটেড, তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করব সব কটা যতটা আমি জানি সেটার আনসার দিয়ে দেওয়ার। এই ভিডিওটা তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো। তোমাদের ফিডব্যাকের জন্য আমি ওয়েট করব। আর নিজেদের সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব, আমার চ্যানেলে আপলোড হবে নতুন ভিডিও, তখনই তোমরা সেটার নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।